বরগুনা পৌরসভা সহ বিভিন্ন এলাকার প্রায় ৪৭৭ কিলোমিটার পাকা সড়কে সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। প্রথম দেখাতে সড়ক বলে মনেও হবে না। এসব সড়কে চলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষজন। ঘটছে নানা দুর্ঘটনা। বরগুনায় মোট ১,৪৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। তার মধ্যে ৪৭৭ কিলোমিটার পাকা সড়কের সংস্কার অতীব জরুরি হয়ে পড়েছে। নিয়মানুযায়ী প্রতি ৩ বছর পর পর সড়ক সংস্কারের নিয়ম থাকলেও বরাদ্দ না থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এসব সড়ক সংস্কারে ৩১০ কোটি টাকার প্রয়োজন হলেও বরাদ্দ মাত্র ৩৫ কোটি টাকা, যা দিয়ে কেবল ৭০ কিলোমিটার সড়ক সংস্কার করা যাবে। এই রাস্তা যে অবস্থা ভাঙচুর হয়েছে, এতে আমরা গাড়ি চালাইলে দেখা গেছে একদিক কাইতেই উল্টে ফুরিয়ে যাইতে চাই। এবং এই গাড়ি এই গেছে কালকেরও আমার গাড়ির পাতি ভেঙে গেছে, ১,০০০ টাকা লাগছে। ওই কামাল মামার পাতি ভেঙে গেছে, গেছে কালকেরই একদিনে ৪টে গাড়ির পাতি ভেঙছে। প্রায় একজনের ১,১২০০-৭০০ টাকার মতো লাগছে। কিন্তু এই টাকাগুলো তো রাস্তা ভালো থাকলে আমাকে এই গাড়ি ভাঙতে না। আমাদের এই রাস্তাটার কারণে আমাদের নিজের সমস্যা হয়, নিজের শারীরিক সমস্যা হয়। গাড়ি হাঁটতে হাঁটতে টাকা যায়, এই রাস্তায় পোল্ট্রি খাই, কয়েকটা গাড়ি পোল্ট্রি খাইছে, আমার গাড়িও পোল্ট্রি খাইছে। আমরা এই রাস্তাটা চাই। এসব সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী স্থানীয়দের মুখেই শোনা যাক ভোগান্তির কথা। অনেকে প্রয়োজন না হলে চলাচলই করেন না এসব সড়ক দিয়ে। ছাত্রীরা যে সময় স্কুলে যাই, সেই সময় আমরা এই যে ভাঙ্গাগুলা, এটি আমাদের দুর্ঘটনার শিকার হয়। আমরা এই জায়গায় যাইতে পারি না। আমি মাত্র পাশার খাইছি একটা। আমরা স্কুলের সময় যাই, আমাদের স্কুলের ড্রেস সব ভিজে যায়, তার জন্য আমরা স্কুলে সেদিনকে যাওয়া হয় না। এই রাস্তাটা সরকারের সাথে আমাদের আবদার, যেন আমরা রাস্তাটা নতুন করে ফিরে পাই। এই রাস্তাটা দিয়ে অন্তত ৫টা কি ৬টা আপডাউন আমি দিই। বুড়া মানুষ, আমার বয়স হলো ৭০। আমি পৌরসভায় একটু চাকরি করি সুপারভাইজার পোস্টে, কিন্তু এই ৬-৭টা আপডাউন দেওয়া নেই, আমার জীবনে কিছু থাকে না। মাঝে মাঝে এই সাইকেল নিয়ে রাস্তার সাইডেও পড়িয়ে যায় রাত্রে অন্ধকারে, সই দিই না ঠিক মতন। কিন্তু রাস্তার যে অবস্থা, ওই হ্যান্ডেল ধরি একখানে, কিন্তু হ্যান্ডেলটা যায় আর একখানে। এই আমাদের রাস্তা খারাপ থাকাকালীনই আমরা মানে গাড়িতে ধরেন অনেকগুলো বোঝা আনা লাগে, ধান টানা লাগে, এই গাছ টাছ আনা লাগে, এগুলো আমরা এই গাড়িতে নিতে পারি না। বাজারে গাড়িওয়ালা লইতে চায় না, ভাড়া বেশি চায়। এসব অভিযোগের বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক সংস্কার না হওয়ার মূল কারণ বরাদ্দ না থাকা। বরাদ্দ কম থাকায় সব সড়ক সহজে সংস্কার করা যাচ্ছে না। মানে টপ প্রায়োরিটি করে যেখানে রাস্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেখান দিয়ে বেশি যানবাহন চলে, শুধুমাত্র সেই সড়কগুলো ছাড়া অন্য অনেক রাস্তাতে আমরা টাচ করতে পারি না। আসলে আমরা আপনাদের মাধ্যমেও জানি, যাতে করে বরগুনা জেলায় এই যে বরাদ্দের খাতে যে বরাদ্দ, এটা যেন মেনটেন্স খাতে বরাদ্দ যেন বাড়ানো হয়। তাহলে আমরা সকল রাস্তা পর্যায়ক্রমে মেনটেন করে পুরো শহরকে চলাচল উপযোগী রাখতে পারবো। বরগুনায় এমন সড়কও আছে যেখানে গত ৭ থেকে ৮ বছরও সংস্কারের ছোঁয়া লাগেনি। দ্রুতই বরাদ্দ এনে সেসব সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।